আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আমার কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আজকে তোমাকে আমি একটা সুন্দর কথা শোনাবো। তুমি নামাজের ব্যাপারে কতটুকু জানো? ভাই, আমি আমার বয়স অনুযায়ী কতটুকুই বা জানবো। আপনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি। তাছাড়া আমি আরো বই পুস্তক পড়ে জানার চেষ্টা করি। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে সবটা জানতে পারিনি। মনে করেন, এক সমুদ্র পানির মধ্যে এক বালতি পানি যতটুক, এখন পর্যন্ত আমার জ্ঞানটা ঠিক ততটুকুই আছে নামাজ সম্পর্কে। ভালো বলেছো ভাই আমার। নামাজের ব্যাপারে তোমাকে একটা কথা বলি। নামাজ হচ্ছে এমনই একটা ইবাদত, নামাজ হচ্ছে এমনই একটা ইবাদত, নামাজ হচ্ছে এমনই একটা ইবাদত যে ইবাদতের বিকল্প কোনো রাস্তাই নেই যে তুমি নামাজটা অন্য কোনো ওয়েতে কমপ্লিট করে নেবে, এরকম কোনো ওয়ে নেই। তবে রোজা, হজ, জাকাত এক্ষেত্রে তুমি একটু ছাড় পাবে। জাকাতের ব্যাপারটা আমার খেয়াল নেই। রোজা, হজ এই ব্যাপারে তোমার স্যাক্রিফাইস আছে। যেমন তুমি রোজার ক্ষেত্রে তুমি রোজা রাখতে পারছো না, কিন্তু তুমি একজনকে টাকা দিয়ে দিলে সে যে রোজা রাখলো সেই রোজাই তোমার রাখা হয়ে গেল। তারপর হজের ব্যাপারে তুমি শারীরিক অসুস্থতার কারণে হজে যেতে পারলে না, কিন্তু একজনকে টাকা দিয়ে দিলে সে যে হজটা করলো সেই হজটা তোমার হয়ে গেল। নামাজের ক্ষেত্রে এরকম কোনো বিনিময় চলে না, অর্থাৎ নামাজের বিকল্প কিছুই নেই। নামাজ তোমাকে পড়তেই হবে, নামাজ তোমাকে পড়তেই হবে। নামাজ এমনই একটা ইবাদত, নামাজ এমনই একটা ইবাদত যে ইবাদত একবার যখন কোনো মানুষ করা শুরু করে তখন সে মানুষের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত অভাব অনটন, সমস্ত ফিতনা থেকে সে রক্ষা পায়। কিন্তু এই নামাজ পড়ার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে মানুষ বাধাগ্রস্ত হয়। তুমি যদি আরেকটু সুন্দরভাবে এই বিষয়টা খেয়াল করো তাহলে তুমি দেখবে, যখন তুমি বিকালে মাঠে খেলতে যাও তখন ওই মাঠে খেলা অবস্থায় হঠাৎই আসরের আজান দিয়ে দেয়। যখন তুমি নামাজের উদ্দেশ্যে আসার চেষ্টা করো তখন তোমার উপস্থিত বন্ধু বান্ধবরা তোমাকে বলছে এই ম্যাচটা শেষ করে যা, অথবা এই খেলাটা শেষ করে যা, তারপর নামাজ পড়িস। কিন্তু এখানে তোমার সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কাজ সেটাই হচ্ছে আগে নামাজ আদায় করা, কিন্তু তারা তোমাকে বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে জানো? তারা কিন্তু বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে শয়তান তাদের রূপ নিয়ে। তারা চাচ্ছে না যে তুমি অভাব অনটন, দুঃখ কষ্ট এবং বিভিন্ন সমস্যা থেকে বের হয়ে আসো। তারা চাচ্ছে, মানে তাদের উপরে যে শয়তান ভর করেছে সে শয়তানরা চাচ্ছে তুমি কখনোই অভাব অনটন এবং দুঃখ কষ্ট থেকে বের হতে না পারো। এটাই হচ্ছে শয়তানের মূল উদ্দেশ্য। আর শয়তানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রিয় পাত্র না হও। এই নামাজের মাধ্যমে একটা ব্যক্তি তার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে পারে, কিন্তু শয়তান চায় কখনোই যাতে সে নামাজ পড়তে না পারে। তারপরে তুমি আরো একটা দিক যদি লক্ষ্য করো, সেটা হচ্ছে যখন তুমি কোনো চায়ের দোকানে বসে চা খাচ্ছ ঠিক তখনই মাগরিবের আজান দিয়ে দিল, কিন্তু ওইখানে উপস্থিত লোকেরা তোমাকে এমন ভাবে কথাবার্তা দিয়ে মনোরঞ্জন করে রেখেছে যাতে তুমি মাগরিবের নামাজটা পড়তে না পারো। এটা কিন্তু তাদের কারসাজি না, এটা হচ্ছে শয়তানের কারসাজি। শয়তান তোমাকে বিভিন্ন ভাবে আটকিয়ে দিচ্ছে যাতে করে তুমি আল্লাহ সুবহানাহু তাআলার সামনে গিয়ে তোমার চাওয়া পাওয়াটা না চাইতে পারো। আর একটা মানুষ যখন অভাব অনটনের মধ্যে থাকে তখনই একটা মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য নামাজের বিকল্প কিছুই নেই। তুমি নামাজ ব্যতীত আল্লাহ তাআলার কাছে কিছুই চাইতে পারবে না। এখানে চাইতে পারার বিষয়টা হচ্ছে, আমি বুঝাতে চেয়েছি যে এইটা যে তোমার যে কোনো চাওয়া পাওয়া দ্রুত কবুল হওয়ার একটা মাত্র মাধ্যমে হচ্ছে নামাজ। আমাদের নবী যখনই কোনো বিপদে পড়তেন বা যখনই কোনো চাওয়া পাওয়া থাকতো তখনই তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন, কারণ তিনি জানেন নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিছু চাইতে হবে। কিন্তু আমাদের দেশে প্রচলিত একটা বিধান আছে, যদি কিছু চাইতে হয় অথবা নিজেদের দুঃখ কষ্ট অভাব অনটন দূর করতে হয় তাহলে মসজিদ থেকে 4-5 জন হুজুরকে এনে ঘরে মিলাদ পড়াইতে হবে এবং তারপর তাকে 200 টাকা দিতে হবে, তাহলে অভাব অনটন দূর হয়ে যাবে এবং দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আসলে দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য কি তাদের জরুরি, নাকি নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিছু চাওয়াটা জরুরি? একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো সেটা হচ্ছে নামাজ পড়তেই হবে, নামাজের বিকল্প কিছু নেই। তোমাকে মুক্তি পেতে হলে নামাজ পড়তেই হবে, তোমাকে দুঃখ কষ্ট থেকে বের হয়ে আসতে হলে নামাজ পড়তে হবে, তোমার কোনো প্রবলেম থেকে বের হয়ে আসতে হলে তোমাকে নামাজ পড়তেই হবে, তোমার ইহকাল এবং পরকালে শান্তি পেতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। এমনকি তোমাকে নামাজ পড়তে হবে এই উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু তাআলা যাতে তোমাকে ভালোবাসে। একটা কথা বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি জান্নাত থেকে নামাজকে বেশি ভালোবাসি, সকলে তো জান্নাতকে ভালোবাসে। এই কথার প্রেক্ষাপটে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বললেন, আমি
জান্নাত পেলে যতটা না খুশি হব তার চেয়ে বেশি খুশি হব নামাজ পড়তে পারলে, কারণ নামাজের মাধ্যমে একটা বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে যেতে পারে। এই কথা শোনার পরে সবাই বুঝতে পারলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের তীক্ষ্ণতা সম্পর্কে। অর্থাৎ নামাজের বিকল্প কিচ্ছু নেই। তুমি সবসময় নামাজ পড়বে, নামাজ পড়ার চেষ্টা করবে, তুমি যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, আর বিশেষ করে নামাজ জামাতে পড়ার চেষ্টা করবে ভাই আমার। ইনশাল্লাহ ভাই, আপনি সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যাতে জামাতে নামাজ পড়তে পারি। আর নামাজের বিকল্প কিছু নেই। প্রত্যেকটা সফল ব্যক্তি দুনিয়াতে সফল এবং আখিরাতে সফল ব্যক্তিরা প্রত্যেক দিনই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। এই জন্য আমি প্রতিদিন এখন থেকে জামাতে নামাজ আদায় করব। আমার জন্য আপনি দোয়া করবেন। অবশ্যই ভাই, ওই তো মাগরিবের আজান দিচ্ছে, চলো আমরা নামাজে যাই। অবশ্যই ভাই, চলুন।